আমাদের সেলিব্রিটিদের সমস্যা হচ্ছে কি জানেন, যখন তাদের মানে দোষের কথা নিয়ে মানুষ পাবলিক কথা বলবে তখন তাদের খুব গায়ে লাগে। কিন্তু যখন তাদের গুণগান করে তাদের অ্যাপ্রিসিয়েট করে তাদের গুণগান গায় তাদের খুব ভালো লাগে। তখন পাবলিকরা যে কত আপন, আবার সেই পাবলিকরা যখন তাদের দোষ ধরে সেটা নিয়ে কথা বলে তখন তাদের খুব গায়ে লাগে। মেন কথা হচ্ছে কি এই যে ফেস ভ্যালু থাকলে ইসলামপুরে জামা হয়ে যায় পাকিস্তানি, আর লম্বা চুল থাকলে শুরু হয়ে যায় তেলের বিজনেস। তাদের খারাপ দোষ ত্রুটিটা নিয়ে কথা বলবে, তখন আর পাবলিক ভালো না, তখন ভিউজের জন্য কথা বলতেছে পাবলিক। আর উনি নিজের জায়গাটা পরিষ্কার করার জন্য উনি সরকারের কর্মকাণ্ডকে উনি প্রশ্নবিদ্ধ করতেছে। স্ট্রেঞ্জ। আপনার ভ্যালিড রিজন পাইছে, আপনার জামার মধ্যে ট্যাগ দেওয়া পাকিস্তানি লোন, আপনি তো এখানে পাকিস্তানি ইনস্পায়ার লোন লেখেন নাই আপা। তারপরে আপনার অয়েলের মধ্যে আপনার কোনো ডেট ছিল না, বারে বা আপনার জায়গাটা আপনি শুদ্ধ। আর আপনি ওরা কি বলবো, আপনারা সেলিব্রিটি হয়েছেন দেখে আপনারা নাচানাচি কইরা ফ্যান ফলোয়ার কামাইছেন দেখে, ফেস ভ্যালু হয়েছে দেখে আপনারা যা করবেন তাই সঠিক। এরপরে যেমন সানবিজ ভাই তনির কাছে যখন ভোক্তা অধিদপ্তর গেল, উনি কত সুন্দর তাদের সাথে কথা বলছে, উনি জায়গাটা উনি ক্লিয়ার করছে, প্লাস উনি লাইভে এসে ক্ষমা পর্যন্ত চাইছে, ঠিক আছে। আর আপনি নিজের দাঁত কেলিয়ে এসে লাইভে এসে কি সুন্দর তাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। তাদের ওনার শোরুমে যাওয়া হয়েছে কেন, ওনার দোষ ধরা হয়েছে, এটাই দোষ হয়ে গেছে। আপনি ফেরেস্তা না, ঠিক আছে, আপনারও দোষ ত্রুটি থাকতেই পারে। বলতে পারেন যে আমি ইন্সপায়ারটা লিখি নাই, বাট আমি লাইভে মেনশন করি, বা আমাকে যখন কাস্টমারটা জিজ্ঞেস করে তখন আমি বলতে পারি। আপনি আপনার দোষটা স্বীকার করলে আপনি ছোট হয়ে যাইতেন না। আপনি লাইভে এসে সবার কাছে একটা সরি বললে যে আমি নেক্সট টাইম থেকে আমার আর এই ধরনের ভুল হবে না, যেটা করছে আমি ভুল হয়েছি, তাহলে আপনার সম্মানটা কমে যাইতো না, আরো বাড়তো, ঠিক আছে। কিন্তু আপনি নিজের অবস্থানটা ক্লিয়ার করার জন্য আপনি যে কথা বলতেছিলেন, ওরে বাবা রে, আপনি মনে হয় যে সতী সাবিত্রী, আপনার আপনি ফেরেশতা, আপনার কোনো দোষ হয় নাই।